কুসুমাশ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমো শ্রী গৌরী করুণামূর্তি কৃপাপূর্ণ করে বর শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনো নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিব্যাধি হরা নিত্য তুলসী তমে নমস্তুতে নম মহাভগান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে রাধা রাসেশ্বরী
Supreme Being Krishna is most commemorated, most value, most intimate of our life. ওই নামটি স্মরণ করার সঙ্গে সঙ্গে ভগবান তাকে আকর্ষণ করতে শুরু করেন। কৃষ্ণ হরে, ভগবান শ্রীমতী রাধা রানী, ভগবান শ্রীমতী রাধা রানী, ভগবানের লাদিনী শক্তি ভগবতী। রাধা রানী এক দৃষ্টিতে ভগবতী, ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি। সর্বজগতের প্রেমের আধার। তার একটা নাম হচ্ছে হরা, সম্বোধন পদে হরে। হরে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রাধা রানীকে স্মরণ করা হচ্ছে। তাছাড়া ভগবান শ্রী হরিকেও স্মরণ করা হচ্ছে। কৃষ্ণ সর্ব আকর্ষক আর রাম রমণ করা, আনন্দ প্রদান করেন। ভগবান কৃষ্ণ জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন। কোথায় নিয়ে যান? নিজ নিত্য ধামে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কি করেন? রমণ করেন, মানে আনন্দ প্রদান করেন। এই সংসারটা একটা দুঃখময় কারাগার। এই কারাগার থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, আনন্দ পেতে চাই, তাহলেই আমাদের এই প্রেমময়, এই প্রেম প্রদায়িনী, এই অপূর্ব সুকান্তময়, এই অপূর্ব অনিন্দময় এই নামকে স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। কোনো নাস্তেব গতি অন্যতা। এটা ছাড়া, এই হরিনাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নেই, গতি নেই, কোনো গতি নেই। তো চলুন আর একটু সময় সেই নাম কীর্তন করে আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram Ram Hare
দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি প্রোগ্রামটি দেখছেন আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, এই দামোদর মাসের মহিমা শ্রবণ করছিলাম, সেই ধারাবাহিকতায় আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শুনছিলাম এই কার্তিক মাস তথা দামোদর মাসের মহিমা এবং সেই মহিমার ধারাবাহিকতায় এই কার্তিক মাসে তুলসী জলের মহিমা কি। আমরা যদি ভগবানকে এই মাসে তুলসী পত্র অর্পণ করি সর্বোচ্চ সংখ্যক, সেই তুলসী মিশ্রিত জল, সেই জলের কতটুকু মহিমা রয়েছে এই মাসে। শুনছিলাম আমরা যে তুলসীর যদি কৃপা না হয় তাহলে কখনো ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি। বৃন্দা দেবীর কৃপা হলেই কেবল বৃন্দাবন প্রাপ্তি সম্ভব। বৃন্দার কৃপা যদি না পাই, তুলসীর কৃপা যদি না পাই, তাহলে কখনো কৃষ্ণ কৃপা সম্ভব নয়। এই তুলসী আমাদেরকে প্রেম ভক্তি প্রদান করতে সমর্থ, তাই তুলসীকে বলা হয় প্রেম ভক্তি প্রদায়িনী। যিনি প্রেম ভক্তি প্রদান করেন, যিনি গোবিন্দের সঙ্গে মিলিত হতে মধ্যস্থ শক্তি রূপে, সহায়িকা শক্তি রূপে ভূমিকা পালন করেন, সেই তুলসীকে 9টি প্রক্রিয়ায় সেবা করার কথা শাস্ত্র বলছেন। 9টি প্রক্রিয়ায় অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। গৃহের অঙ্গনে তুলসীকে স্থাপন করবে, গৃহের সম্মুখে তুলসী বৃক্ষ লাগাতে হয় মা, বাড়ির পিছনে নয়, সামনে। সামনে কেন? তার কারণ হচ্ছে তুলসী বৃক্ষ যদি সামনে থাকে, আমরা গৃহ থেকে যে জায়গায় যাব তুলসীকে দর্শন করে যেতে পারবো। কোন জায়গা থেকে এসে যখন গৃহে প্রবেশ করব, তুলসীকে দর্শন করে যেতে পারবো। কারণ তুলসী দর্শন করলে কি হয়? যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। 9টা প্রক্রিয়ায় সেবার মাঝে একটা হচ্ছে দর্শন, দেখা। তুলসীকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। পরশে করিলে বপু পবিত্র করায়। স্পর্শ করলে বপু, what means বপু? বপু মানে শরীর। স্পর্শ করার সঙ্গে সঙ্গে এই শরীর পবিত্র হয়ে যায়। তুলসীকে স্পর্শ করলে শরীর পবিত্র হয়ে যায়। মানুষ 3টা প্রক্রিয়ায় পাপ করে মা, কায়িক, বাচিক, মানসিক। মানুষ দেহ দ্বারা পাপ করে, মন দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে। এই দেহ দ্বারা আমরা যে পাপগুলো করছি, তুলসীকে যদি কেউ প্রতিদিন স্নান করায়, প্রণাম করে, পরিক্রমা করে, স্পর্শ করে, তাহলে দেহ দ্বারা পাপ করার যে প্রবণতা সেটা একেবারে কমে যায়। এই জন্য পরিক্রমায় দেখবেন মন্ত্র আছে, জানি কানি চপাপানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনেও যদি কেউ পাপ করে, ব্রহ্ম হত্যা জনিত পাপও তুলসী কৃপা করে ক্ষমা করে দেন যদি প্রত্যহ এই তুলসীকে কেউ 4 বার করে পরিক্রমা করে। এতটা গুরুত্বপূর্ণ মা। ভেবে দেখো, গান্ধারী খেলার চলে 100টা ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিল, যার কারণে তাকে 100টা পুত্র হত্যার যন্ত্রণা, পুত্র সুখের যে কাতরতা,
বলেছিল। জাতিস্বর ছিলেন গান্ধারী, 50 জন্মের কথা বলতে পারতেন। হে বাসুদেব কৃষ্ণ, আমি 50 জন্ম পর্যন্ত কোনো পাপ করেছি বলে তো মনে হয় না, তাহলে আমাকে কেন এই দুঃসহ যন্ত্রণা পেতে হচ্ছে? ভগবান বলছেন, হে দেবী, আপনি তো 50তম জন্ম পর্যন্ত বলতে পারেন, কিন্তু তৎপূর্বে 51তম জন্মে আপনি 100টা ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলেন, যার কারণে আপনাকে এই পুত্র সুখের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। বাসুদেব, আমি তো খেলার ছলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলাম, আমি তো তখন অবুঝ বালিকা ছিলাম, তাহলেও আমাকে এই যন্ত্রণা পেতে হচ্ছে। হ্যাঁ দেবী, মানুষ জেনেও পাপ করুক, না জেনেই পাপ করুক, পাপের শাস্তি তাকে পেতে হবে। তবে হে দেবী, আপনি এতটাই পতিব্রতা ছিলেন, ভজনশীলা ছিলেন, সুশীলা ছিলেন, আমি প্রত্যেকটা জন্মে একটা একটা করে মৃত্যু যন্ত্রণা আপনাকে দিতে পারতাম, কিন্তু দেইনি। আপনার ভজনের প্রভাবে আমি আপনাকে দেইনি। এক জন্মেই আপনার সমস্ত যন্ত্রণা আমি দূর করে দিয়ে দিয়েছি। ভেবে দেখুন, গান্ধারী যদি খেলার ছলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়ার কারণে এই যন্ত্রণা তাকে পেতে হয়, আমরা প্রতিনিয়ত কত পাপ করছি ভেবে দেখুন। এই জন্যই তো তুলসী কৃপা করে আসলেন বৃক্ষরূপে। মানুষ দেহ দ্বারা যে পাপ করছে, সেই পাপ স্খলিত হবে ধীরে ধীরে। তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করলে, কিন্তু এটার অর্থ এই নয় যে আমি পাপ করব আর তুলসী পরিক্রমা করব, বিষয়টা এমন নয়। তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, তিনি আমাদেরকে প্রেম দান করেন, ভক্তি দান করেন। আমরা যদি সঠিকভাবে তার সেবা করি, এই জন্য প্রত্যহ তুলসীকে স্নান করাতে হবে। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। এই হচ্ছে স্নানের মন্ত্র। তারপর প্রণাম। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। পরিক্রমা। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী পত্র তোলার মন্ত্র। আপনি ইচ্ছে করলেই গিয়ে যখন তখন তুলসী পত্র তুলতে পারবেন না, মন্ত্র আছে। ওম তুলস্যায় অমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্তে চিনুমিতাং বরদা ভব সুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, তুমি কেশবের প্রিয়া, কেশবের প্রীতি সাধনের জন্য তোমার পত্র তুলছি, তুমি কৃপা করে বর দাও। এই হচ্ছে মন্ত্রের বঙ্গানুবাদ। এবার তুলসী পত্র যে আমরা তুললাম, তার কাছে মার্জনা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তার হৃদয়ে কষ্টের সঞ্চার হয়েছে, আমার মাথা থেকে একটা চুল কর্তন করলে কষ্ট হবে না? কষ্ট হয়েছে, মার্জনা চাইতে। মন্ত্র কি? চয়ন উদ্ভব দুঃখং চজদৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। চয়ন উদ্ভব দুঃখং চজদৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী, তব পত্র চয়ন করার কারণে তব হৃদয়ে যে দুঃখের সঞ্চার হয়েছে, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার প্রশ্ন আসতে পারে, মন্ত্র যারা জানে না তারা কি করবে? অনেক মানুষ আছে যারা সংস্কৃত পারে না, মন্ত্র জানে না, তাদের কি গতি হবে? আমার গৌর হরি অনেক সহজ বিধান দিলেন। যাদের অক্ষর জ্ঞান নাই, যারা মন্ত্র পারে না, তারা কি করবে? হরে কৃষ্ণ
চাইবে, পরিক্রমা করবে, সব করবে। কলির ভজন বড় সুজামা, গঙ্গার জলে গঙ্গার পূজা। চৈতন্য মহাপ্রভু এত সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই মহামন্ত্রের মাধ্যমে সমস্ত কিছু সাধিত হবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, যারা পড়তে পারে, যাদের অক্ষর জ্ঞান আছে, তারা যদি গ্রন্থ পড়ে না, তারা যদি তুলসীর মহিমা শ্রবণ করে না, পাঠ করে না, তাহলে তাদের ক্ষমা নেই। যারা পড়তে পারে না, এই চোখে আলো নেই যাদের, তাদের ক্ষমা আছে। কিন্তু আপনি রিডিং পড়তে পারেন, ভগবান আপনাকে জ্ঞান দিয়েছেন। শেষের দিনে ভগবান যখন আপনাকে প্রশ্ন করবেন, তোর চোখে যে আলো দিয়েছি, তুই যে পড়তে পারিস, একদিনও কি আমার কথা পড়েছিলে, আমার গুণমহিমা পড়েছিলে? এই দুটো চোখ মূল্যহীন, যদি এই চোখ দিয়ে ভগবানের অমৃতময় গ্রন্থ পাঠ না করো, কি মূল্য আছে চোখের? এই চোখের কি মূল্য? কেন দিয়েছেন চোখ আমাদের ভগবান? এই চোখ দিয়েছেন ভগবান ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। এই চোখ দিয়েছেন ভগবানের কথাকে পঠন করার জন্য। হাত দিয়েছেন, হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, ভগবানের মন্দির মার্জন করার জন্য, ভগবানের বিগ্রহ শৃঙ্গার করার জন্য, ভগবানের জন্য নৈবেদ্য প্রস্তুত করে দেওয়ার জন্য, ভগবানের সেবার জন্য রান্না করা, আমানি করার জন্য, সবজি আরতি করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণব গুরুদেবের সেবা করার জন্য, গোবিন্দের সেবা করার জন্য। এই পা দিয়েছেন ভগবানের মন্দিরে হেঁটে যাওয়ার জন্য, সাধু সঙ্গে যাওয়ার জন্য। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের ঘ্রাণ নেওয়ার জন্য। এই জিহ্বা দিয়েছেন ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। মুখ কেন দিয়েছেন? ভগবানের কথা কীর্তন করার জন্য। কান কেন দিয়েছেন? ভগবানের কথা শ্রবণ করার জন্য। ভেবে দেখো, এই অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কি ব্যবহার করছি আমরা? রেলওয়ে স্টেশনের পাশে দাঁড়িয়ে গিয়ে দেখুন, কতজনের হাত নেই, কতজনের চোখ নেই, কতজনের পা নেই। কেউ জন্ম থেকে অন্ধ, কেউ পঙ্গু, কেউ দুর্ঘটনায় পা দুটি হারিয়েছে, কেউ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। তাদের থেকে ভগবান আমাদেরকে ভালো নিশ্চয়ই রেখেছেন। তাহলে কি একটিবারও কি তার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়, যে প্রভু তুমি তাদের থেকে আমাকে ভালো রেখেছো? এই অঙ্গ প্রত্যঙ্গের সঠিক যদি ব্যবহার না করি, তাহলে ভেবে দেখুন আমরা কতটা অকৃতজ্ঞ হয়ে গেলাম। অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে হবে, সঠিক ব্যবহার। এই হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। দশে পাছে মিলে সবে দাঁড়াতে বসিয়া অগ কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সন্ধ্যায় যদি মৃদঙ্গ না পাও, ঝাঁজ না পাও, হারমোনিয়াম না পাও, করতাল না পাও, মহাপ্রভু বলছেন যদি কিছুই না থাকে ঘরে, ঘরের সবাইকে নিয়ে একটু বসো, হাতে তালি দিয়েই কীর্তন করো, হাতে তালি দিয়ে কীর্তন করো। সন্ধ্যার সময় সমস্ত কাজ রেখে কিছুটা সময়ের জন্য পরিবারের সবাইকে নিয়ে বসতে হবে। আমরা এত বড় ব্যবসায়ী, এত বড় চাকরিজীবী, সন্ধ্যার দিকে যে একটু দোকানটা বন্ধ করে 10 মিনিট প্রার্থনা করব, যে ইষ্টদেব আছেন, যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছি আহ্নিকটা করব, এই সময়টাও নাই। ভেবে দেখুন কি হবে আমাদের গতি। 24 ঘন্টার মাঝে কতটা সময় ভগবানকে দিচ্ছি বিচার করতে হবে। কতটা সময় ভগবানকে দিলাম? বয়স 50 হয়ে গেল, জীবনের হিসাবটা কি একদিন ঘুমিয়ে ঘুমিয়ে মিলিয়েছি? একটা দোকানদার সারাদিন শেষে সন্ধ্যায় হিসাবের খাতা মিলায়, কি হিসাব হলো, কত আয় হলো, কত ব্যয় হলো, সারাদিনের হিসাব নিকাশ করে। জীবনের হিসাব কি কোনোদিন করেছি মা? একটিবারও ভাবলাম বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 হয়ে গেল, কি করলাম? বয়স যদি 50 হয়, 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। 70 হলে 35 বছর ঘুমিয়ে কাটিয়ে দিলাম, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটাই আমরা। কতটা সময় ভগবানকে দিলাম?
এসেছিলাম আর করছি কি জগতে? কখন আমাদের হৃদয়ে সেই চেতনা জাগবে? এই মুখ কত আন কথা বলে, ভগবানের কথা বলে না। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো। এক জায়গায় বসলে গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনৈতিক কথা, অমুকের মন্দ, তমুকের মন্দ চলছে। তাহার ভিতরে কি কখনো গোবিন্দ বলিতে নার। কত কথা বলি আমরা, কিন্তু ভগবানের কথা কতটুকু সময় বলি? এই কর্ণ কতটা সময় ভগবানের কথা শুনে? এই জিহ্বা কি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করছে? এই অঙ্গ প্রত্যঙ্গ যে ভগবান দিয়েছেন আমাদের, তার সেবায় কি আদৌ লাগাতে পেরেছি? ভাবতে হবে, প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। নিজের হৃদয়কে মার্জন করার জন্য, বহু জন্মের ময়লা দূর করার জন্য চেষ্টা করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। এই কলিযুগের মানুষ আমাদের মহা সৌভাগ্য, কারণ আমরা ভগবানের কথা শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে পারি, আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণাকে আমরা দূর করতে পারি। মহাপ্রভু দিলেন সেই অপ্রাকৃত প্রেমময় নাম। এই নাম দ্বারা সমস্ত কিছু সম্ভব। যারা মন্ত্র পারবে না, তারা হরিনাম করে এগুলো করবে। অবশ্যই তুলসীকে স্নান করাতে হবে, প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে। গৃহের অঙ্গনে, গৃহের সম্মুখে লাগানোর অর্থ, আমরা যে জায়গায় যাব, কোনো জায়গায় যাওয়ার পূর্বে যেন তুলসী দর্শন করে যেতে পারি, আসার সময় যেন তুলসীকে দর্শন করে আসতে পারি। ঘুম থেকে উঠে চুপটা খুলে প্রথমে ভগবানের চিত্রপট দর্শন করতে হবে। পালঙ্ক থেকে নেমে ধরণী মাতা ভূমিকে একটা প্রণাম দিতে হবে। ওই কপাটটা খুলেই তুলসীকে দর্শন করতে হবে। এমন জায়গায় তুলসী মন্দির হবে, আমার দরজাটা খুলেই যেন তুলসীকে দর্শন করতে পারি। যাকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়, পরশ করলে বহু পবিত্র করায়। প্রত্যেক দিন যে তুলসীকে স্পর্শ করবে, প্রণাম করবে, পরিক্রমা করবে, তার হৃদয়ে পাপ করার যে প্রবণতা কমে যাবে। আমরা তো সবসময় পাপ করতে আমরা উৎসুক, ওই পাপ করার প্রবণতা কমে যাবে। আপনি ধীরে 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 শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তুলসীর কৃপায়। এটা আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তুলসীর মালাটা যদি কণ্ঠে ধারণ করেন আর প্রত্যহ যদি তুলসী সেবা করেন, আপনি একদিন ভক্ত হয়ে যাবেন। কিভাবে হবেন আপনাকে চিন্তা করতে হবে না। কেউ যদি তুলসীর সেবাটা ঠিক মতো করে, তাহলেও সে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদি তুলসীর সেবাটা ঠিকভাবে করে, 9টা প্রক্রিয়ায় বলে যাব, 9টা প্রক্রিয়ার ব্যাখ্যা। শুধু আজ 2টা প্রক্রিয়ার কথা বলছি, দর্শন, স্পর্শ। এই দর্শন আর স্পর্শের মাধ্যমে দেখুন কিভাবে হৃদয়ে প্রেম জেগেছিল এই লক্ষ্মীরা বার বনিতা। নিশ্চয় আপনারা সেই মহিমা জানেন, সেই লীলা জানেন, কিন্তু এই তত্ত্ব কি জানেন? এই লক্ষ্মীরা বার বনিতা, যাকে রামচন্দ্রকা পাঠিয়েছিল, জমিদার রামচন্দ্রকা, লক্ষ্মীরা বার বনিতাকে পতিতা, যে দেহ ব্যবসা করে, লক্ষ্মীরাকে পাঠালেন কার কুটিরে? হরিদাস ঠাকুরের কুটিরে। কুটিরটা কোথায় পড়েছে? বর্তমানে বাংলাদেশের যশোর জেলা সারসা উপজেলা পাটবাড়ি। হরিদাস ঠাকুর সেখানে বসে বসে 3 লক্ষ নাম জপ করেন। 3 লক্ষ জপ না করে কখনো আহার গ্রহণ করতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না, এবং তিনি জপ সংখ্যা পূর্ণ না হলে জল পর্যন্ত গ্রহণ করতেন না। হরিনাম যখন করছেন, ধীরে ধীরে ওই বেনাপুলের জঙ্গলে সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হয়ে গেল। লক্ষ লক্ষ লোক আসতে শুরু করলো। রামচন্দ্রকা তৎকালীন সেই জায়গার জমিদার, তার নিকটে গিয়ে সিপাহীরা বলছে,
মহারাজ আপনি এই এলাকার জমিদার, কিন্তু আপনার নিকটে কজন লোক আসে? একজন ল্যাংটিদারি সাধু বসে বসে হরিনাম করছে, অগণিত লোক তার পায়ে গিয়ে ধন্না দিচ্ছে, মাথা ঠেকাচ্ছে। তাতে কি আপনার সম্মান কমছে না? তাতে কি আপনার জনপ্রিয়তায় ভাটা পড়ছে না? এত বড় সাহস! ওই ল্যাংটিদারি সাধুকে ধরে নিয়ে আসো, তার কুটির অগ্নি দিয়ে জ্বালিয়ে দাও। দেখুন, অসুরের কাজই হচ্ছে এরকম, অগ্নি নিক্ষেপ করা, আগুন জ্বালিয়ে দেওয়া অসুরের কাজ। ওকে ধরে নিয়ে আসো জোর করে। সিপাহীরা গিয়ে চেষ্টা করলো আগুন জ্বালাতে, ব্যর্থ হলো। নামের এতটাই শক্তি, শুদ্ধ ভক্তের এতটাই শক্তি। বলছে মহারাজ আমরা তো অগ্নি জ্বালাতে সমর্থ হইনি। কারণ কি? হরিদাস ঠাকুর একজন উত্তম অধিকারী সাধু। কেমন উত্তম অধিকারী সাধু? শাস্ত্র বলছেন একজন উত্তম অধিকারী বৈষ্ণবের সঙ্গ যদি কেউ করে, তার গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে, তৎক্ষণাৎ সেই ব্যক্তির হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে যায়। হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণব যারা, তাদেরকে কেউ যদি ভোজন করায়, সেবা করায়, 1,00,000 একজন মধ্যম অধিকারী সাধুকে ভোজন করালে, আর হরিদাস ঠাকুরের মতো সাধুকে ভোজন করালে 1,00,000 ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। স্বামী মহাপ্রভু বলছেন তুমি ভোজন করলে হয় 1,00,000 ব্রাহ্মণ ভোজন। 1,00,000 ব্রাহ্মণকে ভোজন করালে, সেবা করালে যে কৃপা হয়। এবার 1,00,000 ব্রাহ্মণকে ভোজন করালে কত টাকা লাগবে দেখুন। শুধু সেবা করালেই তো হবে না, দক্ষিণা দিতে হবে। দক্ষিণা না দিলে তো সেবা কখনো সম্পূর্ণ হয় না। সেবাও একটা যজ্ঞ, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে দক্ষিণা দিতে হবে। পুজো করলে দক্ষিণা দিতে হবে, ভাগবত পাঠ শ্রবণের শেষে দক্ষিণা দিতে হবে, নতুবা শ্রবণ বিফল। তেমনি ভাবে সাধু সেবা করলে দক্ষিণা দিতে হবে। 4টি জায়গায় খালি হাতে যেতে নেই, ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। গুরুদেবের মন্দিরে খালি হাতে যেতে নেই, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। ভাগবত পাঠে খালি হাতে যেতে নেই, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। তারপর কি বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে। তাহলে 1,00,000 ব্রাহ্মণকে যদি ভোজন করানো হয়, তাহলে ভোজন করানো, দক্ষিণা দেওয়া কত টাকা প্রয়োজন? মহাপ্রভু বললেন হরিদাস ঠাকুর একজন উত্তম অধিকারী সাধু, তাকে যদি কেউ ভোজন করায়, এরকম বৈষ্ণবকে যদি কেউ ভোজন করায়, 1,00,000 ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। ভেবে দেখো। কিন্তু এরকম উত্তম অধিকারী সাধুর সাহচর্য সবার ভাগ্যে হয় না। সেই হরিদাস ঠাকুরের গায়ের বাতাস লাগলে ও কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যায়, ভক্তি জাগ্রত হয়ে যায়। কাজে তার ক্ষতি সাধন করা এত সহজ নয়। কোনো কিছুতেই যখন হরিদাস ঠাকুরের জনপ্রিয়তায় হ্রাস ঘটানো সম্ভব হচ্ছিল না, মনে রাখবেন সাধুকে যদি কলঙ্কিত করতে হয়, সমাজের বুকে খাটো করতে হয়, সবচেয়ে উত্তম প্রক্রিয়া হচ্ছে সাধুর চরিত্রে কালিমা লেপন করিয়ে দেওয়া, অর্থাৎ মেয়ে সংগঠিত কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া। তাই করলেন রামচন্দ্রকা জমিদার। বলছেন ওই ল্যাংটিদারি সাধুর চরিত্রে যদি কালিমা লেপন করে দেওয়া যায়, তাহলে এই জায়গা থেকে সে এমনি পালিয়ে যাবে। তাই অন্দর মহল থেকে ডাকলেন একটি পতিতা যার নাম লক্ষ্য হীরা। তার নাম লক্ষ্য হীরা কেন? একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়। এই পতিতার শরীর এতটাই সুন্দর, এতটাই তিনি যৌবনময়ী, এতটাই তিনি সুকান্তময়ী। লক্ষ্যটা হীরাকে এক জায়গায় করলে যে জ্যোতি বের হয়, ততটা সুন্দরী ছিলেন তিনি। তার শরীর থেকে যেন এক দিব্য সুকান্তময় জ্যোতি প্রবাহিত হয়। একগাল হেসে তিনি বলছেন মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না, একবার শুধু সেজে গুজে যাব। ওই ল্যাংটিদারি সাধুর ধ্যান ভঙ্গ তো হবে, আমাকে দেখলে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। আর অত মাত্র এক ল্যাংটিদারি সাধু, ওই সাধু তার সমগ্র ভজন নস্যাৎ হয়ে যাবে আমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে। পারবে তো তুমি? পারবে? অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব, গয়না
কিচ্ছুটির অভাব হবে না। একটিবার যদি তুমি ওই কার্যকে হাসিল করতে পারো, নিশ্চয়ই পারবো। তবে দিনের বেলা নয়, রাত্রি বেলা যাব সেজে গুজে লক্ষ্যহীরা সেই হরিদাস ঠাকুরের কুটিরের অভিমুখে যেতে শুরু করলেন। এমনিতেই সুন্দরী, আরো সাজিয়ে নিজেকে অপূর্বা করে গড়ে তুললেন। কোমর দুলিয়ে দুলিয়ে যাচ্ছেন, একটা বিছা দিয়েছেন কোমরে, পায়ের মাঝে ঘুঘুর বেঁধেছেন, তারপর এই যে খুফায় কবরী পুষ্প গুজে দিয়েছেন, তারপর কি অপূর্ব ভঙ্গিমায় হেলে দুলে যাচ্ছেন। ভেতরে যখন প্রবেশ করবেন, কুটিরের ভেতরে প্রবেশ করবেন, কুটিরের সামনে দেখলেন একটি তুলসী বৃক্ষ অবস্থান করছে। আমরা 9টা প্রক্রিয়ায় যে তুলসীর সেবা করা হয়, তন্মধ্যে যে প্রক্রিয়াগুলো রয়েছে, প্রথমটাই দর্শন, তারপর স্পর্শ। দর্শন করলেন তুলসী, খুব সুন্দর একটা বৃক্ষ, এত সুন্দর বৃক্ষ দেখে মনটা তার উদাস হয়ে গেল। অপলক দৃষ্টিতে কিছুটা সময় তাকিয়ে রইলেন। তিনি কিন্তু কোনোদিন তুলসীর নিকটেও আসেননি, স্নান প্রণাম পরিক্রমা কিছুই করেননি, কারণ তিনি একজন পতিতা, দেহ ব্যবসা করেন, অন্ধকার জগতের মানুষ। তার পক্ষে এই তুলসীর মহিমা হৃদয়ঙ্গম বা এই জগতে পদার্পণ হয় নাই। বৃক্ষটা দেখে তার অন্যরকম ভাবনা আসলো, এত সুন্দর একটা বৃক্ষ। কিছুটা সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শাস্ত্র বলছেন, যাকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়। তৎক্ষণাৎ যে পাপগুলো করেছে এগুলো দূরে যায় তুলসী দর্শন করার সঙ্গে সঙ্গে। পরশ করিলে বহু পবিত্র করায়। কেউ যদি স্পর্শ করে, ওই দেহ দ্বারা যে পাপ মানুষ করে, ওই পাপ করার প্রবণতাটা কমে যায়। যখন সেই লক্ষ্যহীরা এসে তুলসীকে একটু স্পর্শ করলেন, আলতো করে পরশ বুলিয়ে দিলেন, এক অন্যরকম চেতনা তার মাঝে জাগ্রত হলো। লক্ষ্যহীরা এসেছে কেন? এই দেহ দ্বারা পাপ করার জন্য, হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হবে, তার চরিত্রে কালিমা লেপন করবে। কিন্তু শাস্ত্র বলছেন, তুলসী স্পর্শ করলে মানুষ দেহ দ্বারা যে পাপ করে, এই পাপ করার প্রবণতা কমে যায়। তুলসীকে পরশ করে ভেতরে ঢুকলেন। হরিদাস ঠাকুর এক মনে হরিনাম করছেন, হরিনাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবিরাম জপ করছেন, কারণ জপ সংখ্যা পূর্ণ না হলে তিনি কথা বলেন না, আহার গ্রহণ করেন না, জল পান করেন না। লক্ষ্যহীরা বসলেন নিকটে, অপূর্ব সুন্দরী তিনি, আজ যেন কুঠির আলোকিত হয়ে গিয়েছে তার রূপের ছটায়। হরিদাস ঠাকুর চোখ খুলে চাইলেনই না। কি আর করবেন, তিনি কিছু করতেও পারছেন না, যেহেতু নাম করছেন। ভাবলেন নামটা পূরণ হোক, তারপর না হয় যে ইচ্ছা পোষণ করে এসেছি তার চরিতার্থ করব। তাই তিনি মনের বিরুদ্ধে পাশে বসে রইলেন। হরিনাম করছেন হরিদাস ঠাকুর, আর লক্ষ্যহীরা বর্ণিতা সে পাশে বসে আছে। শাস্ত্র বলছেন, মা, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় হয়ে ভাব। চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ নামের স্বভাবটা কেমন? তার স্বভাবটা এমন যে জপ করবে, সে বুঝে জপ করুক, না বুঝে জপ করুক, এটা অগ্নি সদৃশ। ওমা, আগুনে যদি হাত দাও, আগুন কি আপনাকে না পুড়িয়ে থাকবে? আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও, আগুনের ধর্মই হচ্ছে পুরানো। আপনি হরিনামের মহিমা জেনেই করুন, না জেনেই করুন, হরিনামের যে কৃপা সেটা আপনি পাবেনই। অগ্নি সদৃশ ভক্তির যে 64টা অঙ্গ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে
বসলো, ভাবলো ওই সাধুর নাম জপটা শেষ হোক, তারপর আমার ইচ্ছে আমি চরিতার্থ করব। কিন্তু হরিনাম করতে 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 রাত ঘনিয়ে এক সময় সকাল হয়ে গেল। এবার লক্ষ্মীরা বার বনিতা বলছেন, হে বাবাজি, আমি আজ যাচ্ছি কিন্তু আগামীকাল আবার আসবো। এরপরের দিন আরো সুন্দর হয়ে সাজলেন, অপূর্ব ভঙ্গিমায় আসলেন হরিদাস ঠাকুরের কুটিরে। কুটিরের ভেতরে প্রবেশ করবেন, কিন্তু অঙ্গনের সামনে সেই বৃক্ষটা দেখে উদাস হয়ে গেলেন। গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, ওই তুলসী বৃক্ষটাকে একটু পরশ করিয়ে দিলেন, একটু জড়িয়ে ধরলেন আজ দ্বিতীয় রাত্রে। তারপর ভেতরে প্রবেশ করলেন। আজও তুমি নাম করছো না? হ্যাঁ, তো কি আর করা, আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমিও বসে থাকবো। তোমার নাম যখন শেষ হবে তারপর আজ আমি আমার ইচ্ছে পূরণ করেই যাব। কিন্তু আজও নাম করতে করতে সকাল হয়ে গেল। হৃদয়ের কথাটি আর বলতে পারলেন না, ইচ্ছে পূরণ করতে পারলেন না। দুরাত্রি নাম শুনলেন, সাধারণ কারো মুখ থেকে নয়, একজন উত্তম অধিকারী সাধুর মুখ থেকে। শাস্ত্র কি বলছেন বাবা? এই হরিকথা কার নিকট থেকে আমরা শ্রবণ করব? এই ব্যাস আসনে বসতে গেলে কি যোগ্যতা প্রয়োজন? প্রথম যোগ্যতা, অবশ্যই তাকে সাত্বিক আহারী হতে হবে। এই ব্যাস আসনে বসতে গেলে প্রথম যোগ্যতা প্রসাদ বুঝি হতে হবে। যিনি প্রসাদ বুঝি নন তার ব্যাস আসনে বসার যোগ্যতা নেই। পদ্মপুরাণ আমাদেরকে বললেন, দুধের মাঝে কি আছে? দুধের মাঝে সাত্বিক গুণ রয়েছে, কিন্তু এই দুধের মাঝে যদি সর্প স্পর্শ করে বিষ দেয়, দুধের গুণ নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে ও আচরণশীল কারো মুখ থেকে যদি হরিকথা শ্রবণ করা হয়, সেই হরিকথায় কখনো ক্রিয়া হয় না, কৃপা হয় না। প্রথম যোগ্যতা, অবশ্যই তাকে আহার শুদ্ধ হতে হবে, অবশ্যই তিনি হরিনাম করবেন, সদাচার জীবন পালন করবেন, অবশ্যই তিনি একাদশী ব্রত করবেন, অবশ্যই তিনি কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করতে পারবেন না। চা, পান, বিড়ি, সিগারেট ইত্যাদি যদি কেউ গ্রহণ করে তার ব্যাস আসনে বসার যোগ্যতা নেই। তার মুখ থেকে হরিকথা শুনলে কৃপা হবে না, এটা আমার কথা নয়, শাস্ত্র বলছেন। অবশ্যই তিনি সংযমী হবেন, মানে অবৈধ সেক্সুয়ালিটি করবেন না, বিয়ের আগে কখনো সেক্স করবেন না, তিনি অবৈধ যৌন সঙ্গম করবেন না। যদি করেন তিনি ব্যাস আসনে বসার যোগ্য নয়। অবশ্যই তিনি কোনো ধরনের জুয়া জাতীয় খেলা খেলতে পারবেন না, যদি এগুলো করেন তার ব্যাস আসনে বসার যোগ্যতা নেই। অবশ্যই তিনি সদ্গুরু পরম্পরা মানে তত্ত্বদ্রষ্টা চতুর সম্প্রদায় মুক্ত গুরু পরম্পরায় তিনি অবশ্যই ভজন করতে হবে, এবং অবশ্যই তাকে তত্ত্বদ্রষ্টা হতে হবে, অবশ্যই তাকে আচরণশীল হতে হবে। এই এই বিষয়গুলো মানতে হবে। যদি না মানেন, না মেনে যদি কেউ এই কার্যগুলো করেন তাহলে তিনি কপট, সাধু নন, তিনি কপট। তিনি বড় বড় কথা বলে গেলেন, কিন্তু নিজে যদি আচরণ না করেন, আমি যদি না করি মহাপ্রভু আমাকেও শাস্তি প্রদান করবেন। কিন্তু হরিদাস ঠাকুর সাধারণ কেউ নয়, তিনি উত্তম অধিকারী সাধু। তার মুখ থেকে হরিকথা হরিনাম শ্রবণ করলে মহাপাপীর হৃদয়েও ভক্তি জাগ্রত হবে। এবার আমরা প্রকৃত সাধু, ভগবানের কৃপা পাত্র সাধুকে চিনব কি করে? শাস্ত্র বলছেন, দেখুন, সাধুকে কখনো চোখ দ্বারা চেনা যায় না বাবা। কত সাধু, রাবণ বেশধারী সাধু আসবে, কারণ এই পোশাকটা দিয়ে সবচেয়ে কুকর্মও করা যায় সহজে। আজকে দেখুন, রাবণ ভাবলেন সীতাকে যদি হরণ করতে হয় তাহলে আমাকে অবশ্যই সন্ন্যাসীর বেশ ধারণ করতে হবে, বৈষ্ণব বেশ ধারণ করতে হবে, এটা ছাড়া আর কোনো কিছুতেই সম্ভব নয়। লক্ষণ কুণ্ডলী দিয়ে গেল, এই কুণ্ডলীর বাহিরে যাবে না। তাই রাবণ বৈষ্ণব বেশ ধারণ করে এসে মা জানকীকে বলছেন ভিক্ষা দেওয়ার জন্য। মা বললেন আমি তো কুণ্ডলী লঙ্ঘন করতে পারবো না। রাবণ বলছে যদি কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা না দাও আমি কখনো ভিক্ষা নেব না। দেখুন, একজন বৈষ্ণবের, একজন সন্ন্যাসী,
একজন মহাত্মন তত্ত্বদ্রষ্টার কতটা গুরুত্ব মা জানকী দেখালেন। নিজের যে কুণ্ডলী লক্ষণ দিয়ে গিয়েছিলেন সেই কুণ্ডলী লঙ্ঘন করলেন, সর্বাগ্রে বৈষ্ণবের স্থান দেখালেন। নিজের পরিবারের কথার গুরুত্বের চেয়েও সাধুর কথার গুরুত্ব বেশি জানকী দেখালেন। কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীর বেশ ত্যাগ করে রাবণ তার স্বীয় বেশ ধারণ করে মা জানকীকে চুলের মুঠি ধরে রথ তুললেন। মা জানকী বললেন, ছি 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 ছি, এতটাই তুই ভ্রষ্ট হয়ে গেলি, ও সাধুর বেশটাকে কলঙ্কিত করলি। আরে তুই যতটা না আমাকে অপহরণ করে অন্যায় করছিস, অপরাধ করছিস, তার চেয়ে বেশি তুই অন্যায় করেছিস এই সাধুর বেশটাকে কলঙ্কিত করে। সব অংশে তোর নিধন হয়ে যাবে। আমি ক্ষমা করলেও তোর ক্ষমা হবে না। আমাকে হরণ করছিস, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই সাধুত্বের বেশটাকে তুই অমর্যাদা করেছিস, তোর সব অংশে নিধন হয়ে যাবে। দেখো, ওই ব্যাসকে যদি কেউ কলঙ্কিত করে তার কি গতি হয় মা জানকী দেখিয়ে দিলেন রাবণকে দিয়ে। তাই একজন সাধুকে চোখ দ্বারা চেনা যায় না, সাধুকে চিনতে হয় কান দ্বারা। কান দ্বারা কি করে চিনবে? যার মুখে হরি কথা শুনে আমার হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে, বা যার মুখে হরি কথা শুনলে হৃদয়ের মাঝে অনুরাগ জাগে, ভক্তি জাগে, হৃদয় আলোড়িত হয়ে যায়। আহারে এতটা দিন কি করলাম, আমার কি করা প্রয়োজন, হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে। যার মুখে হরি কথা শুনলে বুঝতে হবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। আপনি নিজেই বিচার করতে পারবেন, কাউকে বিচার করাতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। যার মুখে হরি কথা শুনে আমার হৃদয় পরিবর্তন হয়ে গেল। আমি এত সঙ্গ করলাম, কই আমি তো পরিবর্তন হলাম না। ওনার সঙ্গ করে ওনার মুখে হরি কথা শুনলে আমি পরিবর্তন হয়ে গিয়েছি। বুঝতে হবে উনি বিশেষ কৃপা পাত্র। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহলে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে হৃদয়ের মাঝে ভক্তি জাগ্রত হয়ে যায়, প্রেম জাগ্রত হয়ে যায়, নয়নে অশ্রু পরিশন হয়, বুঝতে পেরেই ভগবানের বিশেষ কৃপা পাত্র। আর হরিদাস ঠাকুর সাধারণ কেউ নয়। তার মুখ থেকে দুরাত্রি হরিনাম শুনলেন লক্ষহীরা। দুরাত্রি নাম শুনে যখন প্রভাত হয়ে গেল, বিফল মনোরথে তিনি রামচন্দ্রকার অট্টালিকায় ফিরছেন। অট্টালিকায় গিয়ে বসে বসে ভাবছেন, আমি দুরাত্রি গেলাম সেজে গুজে, হ্যাঁ দুরাত্রি গেলাম। আমাকে দেখলে কত রাজা কত মহারাজ পাগল হয়ে যায়, সমস্ত কিছু আমার চরণে বিকিয়ে দেয়। আর ওই সাধু চোখ বুঝে বুঝে কি জানি নাম করলো, আমার দিকে ফিরেও তাকালো না। হ্যাঁ, আর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, আমার মূল্যহীন মনে হচ্ছে ওই সাধুর নিকটে। কত রাজা মহারাজ আমাকে প্রাপ্তির জন্য ওরা পাগল থাকে, আর ওই সাধু চোখটা করে আমাকে দেখলো না। বুঝেছি আমি যে এত সেজে গুজে যাই, ওই সাধুর হয়তো ঐশ্বরিক গুণ আছে, সে বুঝতে পেরেছে আমি সেজে গুজে যাই, তাই হয়তো সে আমার দিকে চুপ করে তাকায়নি। এই সাজগুজ হয়তো তার ভালো লাগেনি, সে হয়তো ঐশ্বরিক ক্ষমতায় বুঝতে পেরেছে। তাই আজ আমি আর সাজবো না। ও যেমন বাবাজি সেজে আছে, আমি আজ মাতাজি সেজে যাব। এরকম সাজগোজ করে যে যাই, মনে হয় তার ভালো লাগে না। তাই ওরকম ও যেভাবে সেজেছে আমি আজ সেই রকম সেজে তার নিকটে যাব। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। দেখো মা, সাধু সঙ্গে এসেছ, প্রেমধ্বনি দেওয়ার সময় হাত তুলতে হয়। যে লোক কোনোদিন হাত তুলে নাই লজ্জায়, একসঙ্গে সবাই বসেছে, সবাই হাত তুলছে, সে লজ্জায় হলেও কি করে হাতটা তুলে। এটাই হচ্ছে সঙ্গের প্রভাব। তাই ভাবছেন ও যেমন বাবাজি সেজেছে, ও যেভাবে সেজেছে আমিও এইভাবে সেজে যাব। তাই গর্জিয়াস কাপড় খুলে নিলেন, সাধারণ একটা কাপড় পরিধান করলেন, কোমরের বিছা খুলে নিলেন, চরণের ঘুঘুর খুলে নিলেন, নূপুর পরিধান করলেন। আজ একেবারে অল্প সেজে
এসে যায়। এই কি আমি আমার গান গাইতে চাই, কিন্তু বাবাজি যে গান গায় সেই গান কেন এসে যায়? সেই গান কেন এসে যায়? ও গান করতে পারিনি, তাতে কি হয়েছে? নাচতে তো পারবো। অঙ্গভঙ্গি করতে শুরু করলেন, কামনা জাগানোর জন্য অঙ্গভঙ্গি করতে শুরু করলেন। হাত পা পাকাতে পাকাতে সকাল হয়ে গেল। চুপটা খুললেন হরিদাস ঠাকুর, ইশারায় বললেন বসো। মুখ দিয়ে কথা বললেন না, বললেন বসো। স্নান কার্য সমাপন করে, আহ্নিক সমাপন করে, তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে কাছে আসে বসলেন। দেখলেন লক্ষ্মীরা বসে আছে। শান্ত স্বরে সুমধুর কণ্ঠে হরিদাস ঠাকুর বলছেন, মা তোমাকে 3 রাত্রি বসিয়ে রেখেছি মা, আমার বড় অন্যায় হয়ে গেছে, কিন্তু কি করব মা, আমার যে সংকল্প 3 লক্ষ নাম শেষ না হলে আমি কারো সঙ্গে কথা বলি না। বলো মা তুমি কেন এসেছো? আকাশ থেকে যেন মাটিতে পড়লেন লক্ষ হীরা। প্রতিটা নারীর অন্তরের মাঝে একটা মাতৃত্ব লুকিয়ে আছে গো। ওই মাতৃত্বের জন্য একটা নারী সব করতে পারে। একটা নারী মাতৃত্বের জন্য সব করতে পারে। সন্তান যখন সুমধুর সুরে একবার মা বলে ডাকে, সন্তান যত অপরাধ করুক মা সমস্ত কিছু ভুলে যায়। অপলক দৃষ্টিতে তাকায় সন্তানের দিকে। ছোট্ট অক্ষর একটা মা পৃথিবীতে এর মতো সুমধুর শব্দ শক্তি ধারণ আর কোন শব্দ করতে পারে না। ওই মা এর মাঝে এতটা মহিমা রয়েছে। লক্ষ্মীর আকাশ থেকে মাটিতে পড়লেন। ছি 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 ছি, নিজের প্রতি লজ্জা হচ্ছে তার। আমি আসলাম সাধুর সঙ্গে খারাপ কার্য করতে, খারাপ কার্য করতে, মিলিত হতে, আর ওই সাধু আমাকে মা বলে সম্বোধন করলেন। ছি 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 ছি। অবচেতন হৃদয়ে তার মাতৃত্ব জেগে গেল। তাকিয়ে বলছেন, কি বললে, কি বললে তুমি? আরেকবার ডাকো। মা আমি 3 রাত্রি তোমায় বসিয়ে রেখেছি, বলো না মা তোমার কি ইচ্ছে, কেন এসেছো তুমি আমার কাছে? চোখ বেয়ে ঝরঝর করে তার জল পড়তে শুরু করলো। ছি 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 ছি, আমি এতটা পাপী, তুমি আমাকে মা বলে ডাকলে না। কোনদিন কেউ তো আমাকে এই নামে ডাকে নাই। কি আছে এই ডাকটির মাঝে? মা সুমধুর সুরে তুমি আমায় ডাকলে। ঠাকুর আমি কেন এসেছি তোমার কাছে এই কথা আমি আর বলতে পারবো না ঠাকুর। হৃদয়ের কথা হৃদয়েই থাক। আমি মহাপাপী ঠাকুর, মহাপাপী। আমি এই কথা বলতে পারবো না আমি কেন তোমার কাছে এসেছি। তবে ঠাকুর এই 3 রাত্রি তোমার কাছে এসে আজ আমার মনে হচ্ছে আমি তোমার চরণে শরণ নিতে এসেছি ঠাকুর। আমি মহাপাপী, আমি তোমার চরণে শরণ নিতে এসেছি। মারে আমি সব জানি মা, আজ তোর দেহে যৌবন আছে, তাই তুই অন্যের হৃদয়ে কামনা সঞ্চারিত করছিস। মদিরায় তুই সোনা ঢেলে দিচ্ছিস, কামনা জাগ্রত করছিস। তোকে সবাই ভোগ করছে মা। আজকে তুই নাচতে পারছিস, অন্যের দৈহিক চাহিদা মেটাতে পারছিস, সবাই তোকে ভালোবাসে। মারে একটা প্রশ্নের উত্তর দে তো মা। আজকে তোর শরীরে যৌবন আছে, শক্তি আছে, সবাই তোকে ভালোবাসে। তোর শরীরে যেদিন যৌবন থাকবে না মা, তুই যেদিন নাচতে পারবি না, সেই দিন রামচন্দ্রকা জমিদার কি তোকে ভালোবাসবে মা? তোর শরীরে যেদিন যৌবন থাকবে না, সেদিন কি ওই জমিদার তোকে ভালোবাসবে? তুই যেদিন নাচতে পারবি না, তোর অঙ্গ প্রত্যঙ্গ যেদিন অচল হয়ে যাবে, সেদিন তোকে কি কেউ স্বর্ণ অলংকার দেবে? তোকে কি কেউ রাজত্ব দেবে এই লোভ দেখিয়ে কারোর কাছে পাঠাতে পারবে? মারে এই শরীরে শক্তি থাকতে
এত সুন্দর দেহ তুই পেয়েছিস পূর্ব জন্মে কৃপার কারণে, সৌভাগ্যের কারণে। মা, এই দেহটা দিয়ে ভগবত সেবা করবা, এই অনিত্য দেহটা ভোগের সামগ্রী করিস না। ঠাকুর, ঠাকুর ঠিক বলেছ তুমি। আমি জীবনে নাচ গান করে যে আনন্দ পাই, তার চেয়ে অধিক অধিক আনন্দ পেয়েছি ঠাকুর তোমার মুখে ওই নাম শুনে। এমন কি আছে ঠাকুর এই নামের মাঝে, এমন কি আছে আমার হৃদয় ব্যাকুল করে তুলল ঠাকুর। আমি যে মহাপাপী, আমি যে কত পাপ করেছি ঠাকুর, আমার এই পাপের কি কখনো মুক্তি হবে? আমি যে পতিতা। মারে, এমন কি পাপ তুই করেছিস মা? অবিচ্ছেদ সুদূরাচার, ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে, অত্যন্ত দুরাচারী ব্যক্তি ভজতে অনন্যবাদ, অনন্য চিত্তে যদি ভগবানের আরাধনা করে, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, তাকেও সাধু বলে মানবে, সেও পরিবর্তন হয়ে যাবে। কারণ নমে ভক্ত রণস্বতী, ভগবান বলছেন আমার ভক্ত যে হবে তার বিনাশ নেই। মা, এমন কি পাপ করেছিস তুই? যদি একটিবার ভগবান শ্রী গোবিন্দের নিকটে বলিস, হে গোবিন্দ, হে প্রভু, হে প্রেমময়, আজ থেকে আমি আর কোনো পাপ করব না। একটিবার যদি এমন করে নিজেকে সঁপে দিতে পারিস, তোর সমস্ত পাপ মার্জন হয়ে যাবে। একটিবার যদি পারিস। ঠাকুর, ঠাকুর আমি যাচ্ছি ঠাকুর, আমি রামচন্দ্র জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে আমি একেবারে চলে আসবো। আমি যাই ঠাকুর, আমি যাই। চলে আসলেন লক্ষ্মীরা বারবনিতা রামচন্দ্র জমিদারের কাছে। চরণের নূপুর খুলে ফেললেন, ঘুঘুর দুটি ঢিল মেরে ফেলে দিলেন রামচন্দ্র জমিদারের চরণে। কিরে, ঘুঘুর খুলে ফেললি কেন? বাবুজি, আমি আর কোনোদিন নাচবো না। কেন নাচবি না কেন? তাহলে তুইও কি ওই ল্যাংটিদারি সাধুর কাছে নিজেকে বিকিয়ে দিয়েছিস? তুইও কি তার চরণে আত্মসমর্পণ করে ফেলেছিস? বাবুজি, আমি জানি না বাবু আমার কি হয়েছে, কিন্তু আমার এই 3 রাত্রিতে যে অনুভব হলো, ওই সাধু সাধারণ কেউ নয়। একটিবার আপনিও যদি যান, আপনিও ওর চরণে সমর্পিত হয়ে যাবেন। বাবু, আমি সারাটা জীবন নাচ গান করলাম, আপনার কামনা বর্ধিত করলাম। বাবু, আপনি বিনিময়ে আমাকে অলংকার দিয়েছেন, আপনি বিনিময়ে আমার দেহটাকে সাজিয়ে দিয়েছেন গয়না দিয়ে, আপনি আমাকে বস্ত্র দিয়েছেন। বাবু, আমি একে একে আমার সব কিছু আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমার বস্ত্র অলংকার কিচ্ছুটির প্রয়োজন নেই। বাবু, আপনি যেভাবে বলেছেন আমি সারাটা জীবন সেইভাবে চলেছি। আমি বিনিময়ে আপনার নিকটে কিছুই চাইনি বাবু। আজকে আজকে এই লক্ষ্মীরা বেশ্যা আঁচল পেতে আপনার নিকটে একটা ভিক্ষা চাইছে বাবু, দেবেন কি? আমি আর কিচ্ছুটি চাই না বাবু, একটা ভিক্ষা চাইছি আপনার কাছে। কি চাস তুই? বাবু, বাকিটা জীবন আপনি আমাকে মুক্ত করে দিন বাবু। এই 4 দেয়ালে আমার দম কেন জানি বন্ধ হয়ে আসছে বাবু। আমাকে মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়িয়ে দিন, আমি কৃষ্ণ নাম গাইব।
কিছুটি নিয়ে আসিনি, আমার শরীরে কোনো গয়না নেই, আমি সব ফিরিয়ে দিয়ে এসেছি ঠাকুর। আমি তোমার কাছে চলে এসেছি, আপনি আমাকে কৃষ্ণ নাম দিন ঠাকুর। আমি কৃষ্ণ নাম করতে চাই, আমি পরিশুদ্ধ হতে চাই, এই মনুষ্য জীবনকে আমি সার্থক করতে চাই ঠাকুর। আমি যে মহাপাপী, আমার পাপকে স্খলিত হবে। মারে মা, তুই বসে বসে নাম কর, লক্ষ নাম। তুলসীর 9টি প্রক্রিয়ায় সেবা করবা। মহাপাপীও যদি 9 প্রক্রিয়ায় প্রতিদিন তুলসীর সেবা করে, ওই প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী তাকে কৃষ্ণ প্রেম দান করে থাকে। মারে তুলসীর সেবা করমা। আমি যে বেশ্যা ঠাকুর, ওই আমাকে বেশ্যা বলে আমার কি কলঙ্ক দেয়। মা, আমি তোকে আশীর্বাদ করছি, কৃপা করছি, আজ তুই বেশ্যা, জগতে তোকে সবাই কলঙ্ক দেয়। একদিন এই লক্ষহীরা বেশ্যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে তোর চরণে পতিত হবে। মা, এই বেনাপুরের জঙ্গল একদিন তীর্থভূমি হবে, তোর মতো বেশ্যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে তোর চরণ ধুলি নেওয়ার জন্য। মারে, আজ থেকে তুই তুই লক্ষ নামী, তুই পতিতা থেকে বৈষ্ণবী হয়ে যাবি। বসে বসে শুধু নাম কর, ওই নাম মানুষের পশু প্রবৃত্তিটাকে ধ্বংস করে, ওই নাম মানুষের মাঝে সুচেতনা জাগিয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত করে দিতে পারে। আর চরণ তুলসী, গোবিন্দের চরণে যেটা প্রতিদিন দেবে, সেই তুলসী প্রতিদিন সেবন করবে। গোবিন্দের চরণে অর্পিত তুলসী পত্র যারা প্রতিদিন সেবন করে, তাদের হৃদয়ের কলুষতা ধীরে ধীরে দূর হয়ে যায়। আর প্রতিদিন তুলসীকে স্নান করাবি, প্রণাম করবি, পরিক্রমা করবি। যা মা যা, স্নান করে আয়, আমি আজই তোকে কণ্ঠের মাঝে তুলসী মালা পরিয়ে দেব। আর এই নে জপমালা, বসে বসে লক্ষ নাম জপ করবি। লক্ষ হীরা বার গণিতা একটা বেশ্যা সাধু কৃপায়, তুলসীর কৃপায় বৈষ্ণবী হয়ে গেল। মা, শুধু বৈষ্ণবী নয়, মহাবৈষ্ণবী। যারা গিয়েছেন ওই বেনাপুল জঙ্গলে, বর্তমানে হরিদাস ঠাকুরের পাট বাড়ি বেনাপুল বর্ডারের নিকটে, দেখবেন সেই বেশ্যা যে বৈষ্ণবী হয়েছে তার একটা মন্দির আছে। এই লক্ষ হীরা দেবীকে ভোগ দেয়া হয় এখানে। নামের প্রভাবে একটা বেশ্যা বৈষ্ণবী হয়ে গেছে তুলসীর কৃপায়, সাধু কৃপায়। যাকে দর্শন করিলে সর্বপাপ দূরে যায়, পরশ করিলে বপু পবিত্র কৌরায়। পরশ করলে শরীর পবিত্র হয়ে যায়। প্রতিদিন তুলসীকে স্নান করতে হবে, প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে, তুলসীর মহিমা কীর্তন করতে হবে। তারপর কি আরতি করতে হবে তুলসীকে। মা, প্রতিনিয়ত প্রত্যেক দিন যে গৃহে তুলসী আরতি হয়, অলক্ষ্মী কখনো সেই গৃহে প্রবেশ করতে পারে না। মনে রাখবে, সন্ধ্যায় যে গৃহে শঙ্খ বাজে না, ঝাঁজ বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, অপআত্মা যেগুলো অপঘাতে মৃত্যু হয়েছে, যে আত্মাগুলোর কোনো জায়গায় ঠাঁই হয় না, সেই আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই, অদ্বৈত প্রভু বলছেন তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। সেই গৃহ শ্মশান তুল্য। কোন দেবতারা সেই গৃহে থাকে না, ভগবান সেই গৃহে থাকে না, অপআত্মাগুলো সেই গৃহে থাকে। কারণ এই তুলসীর ডালপালায় 33 কোটি দেবতা বিরাজ করে। অগ্রে, মাঝখানে আর মূলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন অবস্থান করেন। এই তুলসী বৃক্ষের মূলের মাঝে সমস্ত তীর্থগুরু বিরাজ করে। তাই কেউ যদি তুলসীকে স্নান করিয়ে তুলসী মৃত্তিকা, মূলের মৃত্তিকা একটু ললাটের মাঝে এবং
সর্বাঙ্গে ধারণ করে সমস্ত তীর্থের মৃত্তিকা ধারণ করে তার শরীর পবিত্র হয়ে যায়। জয় জয় প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমান জয় জয় শ্রী রাধে শ্যাম। আমাদের প্রত্যেক দিন উচিত তুলসীকে স্নান করানো, প্রণাম করা, পরিক্রমা করা। তুলসী বৃক্ষের পাশে বসে কেউ যদি নির্ধারিত সংখ্যক হরিনাম করে তাহলে তার অপ্রাকৃত কৃপা হয়। আমার মহাপ্রভু প্রতিদিন তুলসীকে পাশে রেখে হরিনাম করেছেন। মহাপ্রভু নিজে তুলসীর পরিচর্যা করেছেন। পার্বতী মহাদেবকে বলছেন, হে পতি দেবতা, তুমি সমস্ত কার্য করার জন্য কাউকে না কাউকে বলো, কিন্তু তুলসী পত্রটা তুমি নিজের হাতে কেন চয়ন করো? মহাদেব বলছেন পার্বতীকে, হে দেবী, এই তুলসী আমার প্রভুর অতিশয় প্রিয়া, অত্যন্ত প্রিয়। তাই প্রভুর প্রিয়ার সেবা নিজ হাতে করলে স্বয়ং প্রভু আমাকে সর্বদা কৃপা বর্ষণ করবেন। পার্বতী বলছেন, জগৎ সংসারে ভক্তবৃন্দ তোমার ধ্যান করে, তুমি কৈলাসে কার ধ্যান করো? মহাদেব বলছেন পার্বতীকে, পার্বতী, আমি অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান তার ধ্যান করি, ভগবান বিষ্ণুর ধ্যান করি, আর তার প্রেয়সী তুলসীর ধ্যান করি। দেখো মা, তুলসীর কতটা মহিমা। এই কার্তিক মাসে তুলসীর বিবাহ হয়েছিল, জানো সেই তত্ত্ব? কার্তিকে তুলসীর বিবাহ হয়েছিল বিষ্ণুর সঙ্গে। তারপর এটা বিভিন্ন কল্পে, এক এক কল্পে তুলসী এসেছেন। এই কার্তিক মাসে কেউ যদি তুলসী বৃক্ষ রোপণ করে তাহলে তার যে কৃপা হয়, পৃথিবীতে অন্য কোনো পুণ্য কার্য করলেও সেই পুণ্য কিংবা কৃপা লাভ হয় না। যদি তুলসী কি করে রোপণ করে, যদি তুলসী বৃক্ষ কাউকে দান করে এই মাসে, কার্তিক মাসে, তার অধিক থেকে অধিক কৃপা হয়, অধিক কৃপা হয়। এবং এই তুলসী বৃক্ষের সামনে যদি, বেদিতে যদি কার্তিক মাসে ঘৃত প্রদীপ দেয়, তুলসী বেদিতে যদি ঘিয়ের প্রদীপ কিংবা তিলের তেলের প্রদীপ দেয়, তাহলে তার লক্ষ জন্মার্জিত সমস্ত পাপ ওই প্রদীপের অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। এতটা কৃপা। এই কার্তিক মাসে সকাল, দুপুর, সন্ধ্যা 3 বার তুলসীকে পরিক্রমা করবেন আপনারা। 3 বার পরিক্রমা করবেন, সকালে, দুপুরে, সন্ধ্যায়, কার্তিক মাসে বিশেষ করে। আর অন্যান্য সময় সকাল, সন্ধ্যা কিংবা একবারও পরিক্রমা করতে পারেন, কিন্তু কার্তিকে 3 বার করবেন অধিক কৃপা লাভের জন্য। যদি কেউ পারেন এই কার্তিক মাসের বাকি যে কয়টা দিন আছে, প্রত্যেক দিন 108টা তুলসী পত্র চন্দন চর্চিত করে ভগবান কৃষ্ণের চরণে দিয়ে দেবেন, 108টা। এরপরে ওই তুলসী বৃক্ষগুলো জল সহ খেয়ে নেবেন, সেবা করে নেবেন, দেখবেন অনেক অনেক কৃপা হবে। আমরা এই তুলসী মিশ্রিত জলের যে মহিমা কার্তিক মাসে, এটা আমরা পদ্ম পুরাণ থেকে শুনব। এবং এখানেই শেষ নয়, তুলসীর মালা কণ্ঠে যদি আমরা ধারণ না করি তাহলে কোন ধরনের মঙ্গলজনক কার্য পরিপূর্ণ হবে না। আপনি বিবাহ করুন, শ্রাদ্ধ করুন, পিতৃতর্পণ করুন, যত কার্যই করুন, কণ্ঠে মালা ধারণ করতে হবে। দেখবেন বিবাহের সময় ঠাকুরদা আমাদের কণ্ঠে একটা মালা পরিয়ে দিয়েছিল, বিয়েও শেষ, মালাও শেষ। ঠিক বলছি? শ্রাদ্ধের সময় ঠাকুরদা একটা মালা পরিয়ে দিয়েছিল, বাবার শ্রাদ্ধও শেষ, মালাও শেষ। বিষয়টা এমন নয় আমি হিন্দু, আমি কিসের হিন্দু, আমার গলায় মালা নেই, এটা আমার সংস্কৃতি। আমরা নিজেরা যদি নিজেদের সংস্কৃতিকে সম্মান না দেই, আমি হিন্দু, বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, আমি সনাতনী, এটা আমার গর্ব, মনে রাখতে হবে। আমি সনাতনী, বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। আমি নিজে যদি আমার সংস্কৃতিকে সম্মান না দেই তাহলে অপর কি করে সম্মান দেবে? অনেক লোকেরা কণ্ঠে তুলসীর মালা দিতে লজ্জা পায়, অনেকে বলে কণ্ঠে মালা দেব, আমি হিন্দু, এটা জানবে।
সনাতনী, আমি আর্য সন্তান, আমি বীরের জাতি, আমি অমৃতস্য সন্তান, অমৃতের পুত্র আমরা। ভয় পাইলে কিচ্ছু হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম নাহি হয়। লজ্জা যদি থাকে, ঘৃণা যদি থাকে, ভয় যদি থাকে, ধর্ম হবে না। অনেকে এক পেজ দু পেজ দিয়ে শার্টের নিচে তুলসী মালাটা লুকিয়ে রাখেন যেন কেউ দেখে না। এটা কেমন কথা? এটা আমার সংস্কৃতি। আজকে কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় গিয়ে দেখুন আমাদের বয়সী ছেলেমেয়েরা কণ্ঠে মালা পরিধান করছে। এটা লজ্জা নেই, কোনো লজ্জা নেই কণ্ঠে মালা ধারণ করা। কণ্ঠে মালাটা ধারণ করা উচিত। আমরা গতকালও ব্যাখ্যা করেছি ওই মালা কি করে আসলো। এই কণ্ঠে মালা যাদের থাকবে, যমদূতগণকে যমরাজ কি বলছেন আমরা গতকাল শুনেছি। আর ভগবান নিজেই বলছেন যাদের কণ্ঠে মালা তারা আমার কাছের জন। দেখবে রাস্তায় বেওয়ারিশ কুকুরের উৎপাত যখন বেড়ে যায় তখন এই কুকুরগুলোকে মারা হয়, কিন্তু যে কুকুরের গলে বেল্ট আছে, মালিকের কুকুর সেটা, এটাকে মারলে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। তার একটা স্বীকৃতি আছে, তার একটা পরিচয় আছে। কণ্ঠে মালা, এটা আমার পরিচয়, আমি ভগবান বিষ্ণুর, ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণের সেবক। এটা আমার পরিচয়, আমি তার কাছের জন। যমদূতদেরকে যমরাজ বলছেন তাদের কাছে যাব না কখনো। অনেকেই বলে কণ্ঠে মালা ধারণ করে মিথ্যে কথা নাকি বলা যায় না, দীক্ষা না নিয়ে নাকি মালা দেওয়া যায় না, মাছ মাংস না ছেড়ে নাকি মালা দেওয়া যায় না। এগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কুসংস্কার। আপনি মালা কণ্ঠে দিয়েই মিথ্যে কথা বলুন, না দিয়েই মিথ্যে কথা বলুন, মিথ্যে কথা বলা মহাপাপ না, এমন কথা লেখা আছে? মালা কণ্ঠে ধারণ করিয়া মিথ্যে কথা বলা মহাপাপ আছে? নাই। তাহলে মিথ্যে কথা বলা এমনিতেই পাপ। কণ্ঠে মালা ধারণ করুন, দেখবেন তুলসী ধীরে ধীরে আপনাকে মিথ্যে কথা ছাড়াবে। আমি 100টা মিথ্যে কথা বলতাম, তুলসী কৃপা করে একটা কমাবেন, তারপর একটা কমাবেন, তারপর একটা কমাবেন, হয়তো কোনো এক জন্মে আমি শুদ্ধ ভক্ত হয়ে যাব। এবার মিথ্যে কথা ছাড়তেও পারবো না, তুলসী মালাও দিতে পারবো না এমন তো নয়, মাছ মাংস ছাড়তে পারবো না, মালাও দিতে পারবো না এমন তো নয়। কাজেই কণ্ঠে মালা ধারণের ক্ষেত্রে দীক্ষা না নিয়ে দেওয়া যাবে না এমন কথা শাস্ত্রে নাই। 8 বছর বয়স হয়ে গেলেই আমাদের পুরাণ শাস্ত্র, আমাদের আচার্যগণ বলছেন কণ্ঠে তুলসীর মালা দিতে হবে। 7 বছর বয়স পর্যন্ত আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স যখন 8 হয়ে যায় তখন আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। যমরাজের দুজন চর, একজন চিত্রগুপ্ত আরেকজন বিচিত্রগুপ্ত, এগুলো লেখা হয়ে যায়। বয়স 8 হয়ে গেলেই কণ্ঠে মালা দিতে হবে এবং এই মালা একেবারে নিয়ে শ্মশানে যেতে হবে, একেবারে দাহ কার্যেই মালা থাকবে। এটা সংস্কৃতি আমার, লজ্জা নেই, ভয় নেই। কণ্ঠে সবাই আমরা মালাটা ধারণ করব। মালা ধারণ না করে কোনো কার্য কখনো পূর্ণতা হয় না, লজ্জার বিষয় নেই। আগামীকালই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। অন্যান্য ধর্মের লোকেরা তাদের সংস্কৃতি পালন করতে লজ্জা করে না। তো আমি হিন্দু, আমি যদি আমার সংস্কৃতিকে সম্মান না দেই তাহলে অন্যজন কি করে দেবে? আমি কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক দিয়ে কলেজে যখন গেলাম আমাদের সমাজের লোকেরা আমাকে দেখে নিন্দা করা শুরু করে দিয়েছে, টিকা টিপ্পণী করা শুরু করে দিয়েছে, সমালোচনা করা শুরু করে দিয়েছে কণ্ঠে মালা দেখে, কপালে তিলক দেখে। আমাদের হিন্দুদের মাঝে একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা নিজেরাও ধর্ম পালন করি না, কেউ যদি পালন করে তাকে আমরা উৎসাহ দেই না, আমরা তার নিন্দা করি, তার সমালোচনা করি। এই জন্যই তো হিন্দুদের আজ এত কঠিন পরিণতি। দিন দিন হিন্দুরা অবনত হচ্ছে, দিন দিন ইঁদুরের মতো পালাচ্ছে। হিন্দুদের মাঝে ঐক্যতা নাই, একে অপরকে সমর্থন করে না, একতা নেই বললেই আমরা দিন দিন খারাপ হতে যাচ্ছি, আমাদের এত পরিণতি হচ্ছে। হিন্দুরা দলাদলিতে বিভক্ত, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা জয় রামের দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল, এটা হরিসাদের দল, এটা অমুক গুরুর দল, এটা তমুক গুরুর দল, এটা মাছ খাওয়ার দল, এটা নিরামিষ খাওয়ার দল, এটা প্রসাদ বুঝির দল। এই যে দল, ওই দলাদলি করতে করতে হিন্দুদের 12টা বেজে যাচ্ছে, অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। তাই আপনি যে মতেই ধর্ম পালন করুন, যে মতেই ধর্ম পালন করুন, সেটা পরের কথা। আগে আপনার আমার প্রকৃত পরিচয়, আমি সনাতনী হিন্দু, এটা আমার পরিচয়। বহু জন্মের সৌভাগ্যের অধিকারী আমি সনাতনী, এটা আমার লজ্জা নয়, এটা আমার গর্ব। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে এরকম হাত উঠিয়ে
সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবীর সমস্ত ধর্মকে সনাতনীরা দিয়েছে, আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে সমৃদ্ধ হয়েছে ওরা। অথচ আমরা আমাদের অস্তিত্ব ভুলে বসে আছি। সনাতন ধর্মে হিন্দু সমাজে একটা আওয়াজ দরকার, একটা আওয়াজের বড় অভাব সনাতন ধর্মে। আওয়াজ করানোর লোকের অভাব। 100টা কণ্ঠ থেকে যদি একটু আওয়াজ বের হয় কম্পিত হবে। বিবেকানন্দ বলেছিলেন 100টা কর্ম উদ্যমী যুবককে বের করে নিয়ে আসো, ওরা উজানের স্রোতকে বাটির স্রোতকে উজানে নিয়ে যেতে পারে। এটা আমাদের সমাজে বড় অভাব। তরুণদেরকে তাই জাগ্রত করতে হবে। কি সুন্দর করে বিবেকানন্দ পাশ্চাত্যে এই সনাতনের মহিমা তুলে ধরেছিলেন, যে ভার বহন করার সামর্থ্য তারই থাকে যে সব দিক থেকে সমৃদ্ধ। আমার ধর্মগ্রন্থের উপর আপনারা সমস্ত ধর্মগ্রন্থ রেখেছেন, তার মানে সমস্ত ধর্মগ্রন্থের ভার আমার ধর্মগ্রন্থ বহন করার সামর্থ্য রাখে, শক্তি রাখে। এই জন্যই আমরা মহিমান্বিত জাতি, এই জন্যই আমরা উদার জাতি, মহানুভবতার মানবতার পরাকাষ্ঠা রূপ নিয়ে আমরা সগৌরবে বিশ্বের মাঝে আমরা পরিচিত। ওই সনাতন সমাজে একটা আওয়াজের বড় অভাব। তাই একটু মুক্ত কণ্ঠে আওয়াজ করুন, হরি বল। এত মানুষ, আওয়াজ কম কেন? হরি বল। মায়েরা বলুন, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। ওই আওয়াজটার বড় অভাব, ওই একতার বড় অভাব। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন হিন্দুরা এই কলিযুগে টিকতে পারবে না যদি সঙ্গ শক্তি না থাকে। সঙ্গ শক্তি না থাকলে হিন্দুরা টিকতে পারবে না। চৈতন্য মহাপ্রভু শুধু আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শিখায় নাই, মনে রাখবেন। আমরা মনে করি বৈষ্ণব যারা, ওরা মনে হয় শুধু শাক পাতা লতা খায় আর মৃদঙ্গ বাজায় আর শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওরা শুধু জপ করে। Your idea is actually mistake. কখনো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শুধু শিখায় নাই, মহাপ্রভু আমাদেরকে মৃদঙ্গ বাজাতে যেমন শিখিয়েছে, আকিয়ে ডাকিয়ে কুল করো তালে গাইয়ে দাইয়ে নাচে দেখিয়া সমন তোরা সুপাইয়ে কপট আনিবে তারে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তথা তইয়া তইয়া, যেমন মৃদঙ্গ বাজাতে শিখিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। মৃদঙ্গকে যদি কেউ ভেঙে দেয় তাদেরকে কেমন করে ডান্ডার বাড়ি দিতে হয় সেটাও মহাপ্রভু শিখিয়েছে। কাজী যখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল নবদ্বীপে, লক্ষ লক্ষ লোককে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু হাতে মশাল মিছিল করে মৃদঙ্গ বাজিয়ে করতাল বাজিয়ে নেচে গিয়ে কাজীর দরবারে গিয়েছিলেন। লক্ষ লক্ষ লোক দেখে কাজী তখন এসে মহাপ্রভুর চরণে পতিত হয়েছিল। হিন্দুরা ভুলে গিয়েছে সেই বিপ্লবের কথা। আমরা শুধু মৃদঙ্গ বাজানো শিখি নাই, মৃদঙ্গকে যদি কেউ ভেঙে দেয় আমরা তাদেরকে কি করে সমুচিত শিক্ষা দিতে হয় সেটাও শিখিয়েছি। কারণ আমাদের ভগবান শ্রী গোবিন্দ উনি শুধু বংশী বাজান তাই নয়। মনে রাখবেন, আমরা হিন্দুরা যেমন বংশীধারী কৃষ্ণের পূজা করি, আমরা চক্রধারী কৃষ্ণেরও পূজা করি। চক্রধারী কৃষ্ণেরও পূজা করি কারণ তিনি সর্বোত্তম। And the source of all spiritual and material was everything emanates from me. The wise person, the meritorious person who fought perfectly, know that engaged in my devotional service and worship me with all their heart, self, power, supreme being Krishna. That possess, of course, dedicate your heartiest dignity, all power, supreme being Krishna. Possess, aham sarvasya prabhu, mat sarvam pravartate, iti matta bhajante mam buddha bhava samannita. Akamkarar of oil that is not truth is superior to me. Everything that's upon earth Palestine on trade. Matta parakaram nannat kinchitas dhananjaya. Moi sarvamegam tutam shutre moniganaiva. Shutre যেমন মনি সমজ্ঞাত থাকে তেমনি সমস্ত বিশ্ব আমাদের অতপ্রতভাবে জড়িত থাকে। ভগবান শ্রী গোবিন্দ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে জানিয়ে দিয়ে বলেছিলেন, বুদ্ধিমান ব্যক্তি তার
যুব সমাজ, ওঠো, জাগো, আর ঘুমিও না। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে, তবে জেগে উঠতে হবে। সমস্ত মত, সমস্ত পথ, সবকিছু ভুলে অস্তিত্ব রক্ষার্থে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। আমার প্রকৃত পরিচয় আমি সনাতনী হিন্দু, তারপর আমি তুমি যে মতেই ভগবানকে ডাকি সেটা আলাদা কথা, কিন্তু আমার অস্তিত্ব রক্ষার্থে একটাই আমার ইন্ট্রোডিউস, আই এম সনাতনী হিন্দু। এটা আমার প্রকৃত পরিচয়। কাজে আমার সংস্কৃতি কণ্ঠে মালা দেওয়া, লজ্জা কিসের? আমার সংস্কৃতি তিলক ধারণ করা, আমার সংস্কৃতি ধুতি পরা, লজ্জা কিসের? আজকে 100টা হিন্দু ছেলেকে ধুতি দাও, ধুতি পড়তে পারে না। বাবা কাকা যেটা বয়স যাদের হয়ে গেছে তাদেরকেও যদি ধুতি দেয়া হয়, ধুতি পড়তে পারেন না। এক জায়গায় পাঠে গিয়ে বললাম এক কাকাবাবুকে, কাকাবাবু আপনার বাড়িতে গীতা পাঠ, আপনি বারবার লুঙ্গিটা পরে এইদিক ওদিকে আসছেন, বিষয়টা কেমন দেখায়? একটু ধুতিটা পড়ুন না, বাড়িতে অনুষ্ঠান বলে। বাবা, জীবনে একবারই ধুতি পড়েছিলাম, সেটাও ঠাকুরদা পরিয়ে দিয়েছিল, বিয়ের সময়। আমি বলছি কাকাবাবু ভাগ্যিস এখন আর বিয়েতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কুচিওয়ালা ধুতি যদি কিনতে পাওয়া না যেত, হিন্দুর বিয়ে করাই 12টা বেজে যেত। এখনকার যুবকরা দেখবেন ধুতি পড়তে লজ্জাবোধ করে, তারা লজ্জা করে। ভগবান দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখার জন্য, আর আমরা যত সিরা ফেরা পড়ে মানুষকে দেখাতে পারি। বৈষ্ণব বেশে সম্মান আছে, আর আমরা চাই পাগলু রোমিওর মতো বেশ ধারণ করে যেতে। কুপ্রবৃত্তি, কুভাবনা, কুচেতনা বহু জন্মের নিয়ে এসেছি, এত সহজ নয় সেই জায়গা থেকে বেরিয়ে আসা। কাজে এমনিতে পড়ি আর নাই পড়ি, অন্তত আমার বাড়িতে একটা অনুষ্ঠান, আমি একটা পূজায় যাব, অন্তত আমার সংস্কৃতিকে আমি কি করব? ধারণ করে যাব। এটা লজ্জা নয়, এটা ঘৃণা নয়, কিচ্ছু কি নয়। আমার কথায় অপরাধ নেবেন না। নিজের সংস্কৃতি পালনের ক্ষেত্রে কখনো লজ্জা করতে নেই। কণ্ঠে তুলসীর মালা, এটা আমার সংস্কৃতি। আমাদের সমাজে অনেক লোক আছে যারা নিন্দা করে, টিকা টিপ্পণী করে। আমি কলেজে তিলক দিয়ে গেলাম, কণ্ঠে মালা দিয়ে গেলাম, আমাকে দেখে বলছে, সিলেটি ভাষায় বলি, যে বেশ দর্শরে তুমি তো দেখি রে বা সবাই কিছুই পাইবা, ইতা কপালে কিতা লাগাইছো রে বা, বকের বিটনি না ফাগাডের ফ্যাক, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। তো ইতা যে বেশ ধরছো, এটা থাকবো নি বা না, দুদিন পরে তো ফিল্ডিং মারবাই, মায়াগোর পিছনে ডুবিয়ে বিয়া, ফিরান্তের পিছনে ঘুরবাই, তো স্টিমারের পিছনে ডিঙ্গা বাইন্দে লাই মনে তোমার লগে লগে আমরা যাই থাকা পারবো। আমি তা বললাম কিতা করে বা সাধুতে নামতে শুরুইতাম নি, সাধুই বেলা কিন্তু জগতে আইছি না, শুরুই বেলা জগতে আইছি। আমার না বয়স হয় নাই, বয়স কম। তুমি তোরে বা কাকে মরা, দুদিন পরে মরবা, একদিন তো তোমার দেখলাম না সাধু সঙ্গে যাইতে, একাদশী করতে, কিছু তাই তুমি করো না। এটাও তো চোখে নিখে নেবা আমার দীক্ষা, কিছু বুঝছেন নি? বাহ, খুব ভালো, আপনারা বেগুন বড় ভালো হয়। বাহ, এই যে সাধু হইতাম না, তো সুর হইতাম নি, সুরে বেলা জগতে আইছি না, সাধু বেলা আইছি। জগতের বুকে সাধু হওয়ার জন্য এসেছি। আমাকে বলছে যে বেশ দৌড়েছ, মনে হচ্ছে তুমি স্বর্গে চলে যাবে, তো তুমি স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দেব যেন আমি যেতে পারি। বিষয়টা এমন নয়, এটা আমার সংস্কৃতি। আর নিজের সংস্কৃতিকে ধারণ করা, সংস্কৃতিকে পালন করা, এতে লজ্জার বিষয় নেই। কণ্ঠে মালা ধারণ, এটা আমার সংস্কৃতি। সগৌরবে কণ্ঠে মালা ধারণ করে বুক ফুলিয়ে চলাফেরা করবেন। দেখবেন আপনাকে দেখে আজ যারা নিন্দা করছে, কালকে আপনাকে দেখে শিখবে, অনুসরণ করবে। আমাদের প্রভুপাদ বলেছিলেন, চিড়িয়াখানায়ও যখন যাবা কপালে তিলক দিয়ে যাবা, দেখবে লোকেরা ওই বন্য পশুদের না দেখে তোমার দিকে বড় বড় চুপ করে তাকিয়ে আছে। আর তুমি বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ওরা যতবার তোমার দিকে তাকাবে তাদের মঙ্গল হয়ে যাবে। কারণ সাধু দর্শন করলে কোটি গঙ্গা স্নানের ফল হয়। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, শীত কপাল শ্মশান সদৃশ জানিও সকলে। দাদার সঙ্গে তিলক ধারণ, তিলক যদি কপালে না থাকে, কপালটা শ্মশান সদৃশ। অবশ্যই একটু অল্প তিলক ধারণ করা উচিত সাধু সঙ্গে যখন আমরা আসবো। আমাদের সংস্কৃতি আমরা পালন করব অবশ্যই, তাতে আমাদের কোনো লজ্জা নেই। ওই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন, ওই মালাই ধীরে ধীরে আমাদেরকে ভক্ত করবে, আমাদের পাপ কার্য থেকে রহিত করবে। আর এই তুলসী পত্র
তুলসী মিশ্রিত জল কৃষ্ণকে দেয়, ভগবান কৃষ্ণ ভাবতে শুরু করেছেন, আহারে ভক্ত আমাকে এত মহামূল্যবান একটা উপহার দিল, আমি ভক্তকে কি দেব, প্রতিদানে কি দেব? জল তুলসের সম কিছু ঘরে নাহি দন। ভগবান দেখলেন তুলসী মিশ্রিত জলের সম পরিমাণ প্রতিদানে কি দেব, এটা দেওয়ার কোনো ধন আমার কাছে নাই। ভগবান বলছেন তব আত্মা বেচে করে ঋণের শোধন। ভগবান বলছেন হ্যাঁ ভক্ত, তুলসী সম জল সম প্রতিদানে ধন কি তোমায় দেব আমি ভেবে পাচ্ছি না। তাই আমি স্বয়ং আমি ভগবান তোমার কাছে আমি আজ থেকে বিক্রি হয়ে গেলাম। জল তুলসের সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেচে করে ঋণের শোধন। তুলসী মিশ্রিত জল যদি কেউ দান করে, প্রতিদানে ভগবান কিছু দিবেন, খুঁজে না পেয়ে ভক্তের কাছে বিক্রি হয়ে যান। কতটা ভগবান প্রতিদান দেন দেখুন। এই জন্যই তো গীতায় তিনি বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়ম, নবমধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে শ্লোকটা। ভগবানকে ভোগ নৈবেদ্য পঞ্চব্যঞ্জন ষোড়শ ব্যঞ্জন 56 ব্যঞ্জন যা কিছুই দেন, তার মাঝে যদি তুলসী পত্র না দেওয়া হয় ভগবান গ্রহণ করেন না। 56 ব্যঞ্জন দিলেও ভগবান গ্রহণ করবেন না যদি ভক্তি প্রীতি না থাকে। আর কেউ যদি এই 56 ব্যঞ্জন ভোগ নৈবেদ্য ফল মূলাদি অনেক কিছু ক্রয় করার সামর্থ্য না রাখে, যদি তাদের সামর্থ্য না থাকে, সে যদি পত্র একটা তুলসী পত্র, এক গণ্ডূষ জল, একটা ফল আর একটা পুষ্প মানে ফুল, সে যদি ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের চরণে অর্পণ করে, ভগবান বলছেন আমি সেই ভক্তের ভক্তি আপ্লুত প্রীতির উপহার আমি সানন্দে গ্রহণ করে থাকি, আর আমি সেই ভক্তকে প্রতিদানে আমার অভয় চরণ দান করি। এই কার্তিক মাসে তুলসী মিশ্রিত জলের মহিমা আরো বেশি। এমনিতে তো তুলসী মিশ্রিত জলের মহিমা আছে, কিন্তু কার্তিকে তার হাজার হাজার গুণ বেশি। আমরা আগামীকাল পদ্ম পুরাণ থেকে ওই কার্তিকে তুলসী মিশ্রিত জলের যে অপরিসীম মহিমা, সেই মহিমা শ্রবণ করব। ভক্তবৃন্দ, আর কদিন পরই অন্নকূট মহোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের চরণে অনুরোধ করা হয়েছে। এই অন্নকূট মহোৎসবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানের সেবায় দান করুন, এবং এই মন্দিরের উন্নয়নের কার্য চলছে। এই মন্দির আমাদের সবার, আজকে এই মন্দির আছে বলেই আমরা একত্রে বসে সাধু সঙ্গ করার সৌভাগ্য পাচ্ছি। যে মন্দিরের উন্নয়নের জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যৎকিঞ্চিৎ দান করবেন, এবং অন্নকূট মহোৎসবে আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে যতটুকু পারি ভগবানের সেবার জন্য দান করব। মনে রাখবেন অন্নকূট মহোৎসবে দানের মহিমা অপার, এগুলো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। চলুন আমরা গৌর হরির চরণে একটু বন্দনা করে আলোচনা বিশ্রামের পথে যাই। সবাই প্রাণ খুলে কীর্তন করবে মা, কারণ এই ভগবান মুখ দিয়েছেন কেন? ভগবানের নাম ভগবানের কথাকে কীর্তন করার জন্য। চলুন গৌর চরণে একটু বন্দনা প্রদান করি। গৌর 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 হরে